শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর কি ক্রমে বেপরোয়া হয়ে উঠছে চোর চক্র। একের পর এক চুরির ঘটনায় যখন আতঙ্কে শহরবাসী, ঠিক তখনই এবার চোরের নিশানায় খোদ রামকৃষ্ণনগর পৌরসভার এক ওয়ার্ড কমিশনারের বাড়ি। পিছনের দরজা ভেঙে ঘরে ঢুকে নগদ টাকা লুটের পাশাপাশি তছনছ করে দেওয়া হয়েছে ঘরের আসবাবপত্র। পরপর চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। জানা যাচ্ছে কমিশনারের স্ত্রী এবং সন্তান বাড়ির বাইরে ছিলেন। শুক্রবার সন্ধ্যা রাতে দলীয় কাজে বাড়ি থেকে বের হওয়ার সুযোগে ঘরের পিছনের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে চোরের দল। এরপর স্টিলের আলমারি ভেঙে প্রায় 25,000 টাকা নগদ হাতিয়ে নেয়। পাশাপাশি গোটা ঘর তছনছ করে রেখে যায় দুষ্কৃতীরা। বাড়ি ফিরে সবকিছু লণ্ডভণ্ড অবস্থায় দেখে হতবাক হয়ে পড়েন সন্দীপ দত্ত চৌধুরী। খবর পেয়ে রামকৃষ্ণনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে তদন্ত শুরু করে। কমিশনারের বাড়িতেই চোরের হানা, লুট 25,000 টাকা, পিছনের দরজা ভেঙে চুরি, তছনছ গোটা বাড়ি। খবর পেয়ে রামকৃষ্ণনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় তদন্ত শুরু করেছে। সবকিছু লণ্ডভণ্ড অবস্থায় দেখে হতবাক হয়ে পড়েন সন্দীপ দত্ত চৌধুরী। একের পর এক রামকৃষ্ণনগর, সেখানে চোরের হামলা। এবার একবারে খোদ কমিশনারের বাড়ি, সেইখানে চোরের হানা। রামকৃষ্ণনগর থেকে অনেকদিন থেকেই তো চুরি হচ্ছে, তো চোরগুলা মানে প্রপার ভাবে ধরা যাচ্ছে না আর কি। ওরা কোথায় যায় কিভাবে, মানে আমার মনে হয় ওরা একটা গ্যাং আছে, যারা সবাই মিলে, কেউ বাড়িতে থাকে না। তো আজকে যেমন ধরুন 1 ঘন্টার জন্য বাড়িতে নেই, এর মধ্যে চোর এসে ঢুকে গেছে, মানে আগে থেকেই ফলো করছে যে ও কোথায় যাচ্ছে কিভাবে থাকছে। হ্যাঁ, এর জন্য হয়তো বাড়িতেই সুযোগটা নিয়ে প্রবেশ করে না। এইরকম যাদের বাড়িতেই, এই যেমন ধরুন অনেক মানুষ আছে যায় 2 দিনের জন্য বাইরে যায়, এসে দিকে ঘর দরজা ভাঙা, সব তালা ভেঙে চুরি করে নিয়ে গেছে। এর জন্য তো প্রশাসনের মানে খুব বেশি একটা সতর্ক হতে হবে, আমাদের পাবলিকেরও সতর্ক হতে হবে, যাতে বাড়িটা এরকম না রেখে আমরা কোনো মানুষ রেখে তারপরে বাড়ি থেকে যাই, এই ব্যবস্থাটা করতে হবে।